বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি আর দেখছি যে এই যে সুপ্রিম রায়ে 26,000 চাকরি বাতিল হয়েছে তাতে কিভাবে বিভিন্ন স্কুলে প্রভাব পড়েছে। আমরা বাদুড়িয়ার একটি স্কুলের দিকে নজর রাখবো। সেখানে বিজ্ঞান বিভাগের 4 শিক্ষক ইতিমধ্যেই তাদের চাকরি হারিয়েছেন। 2100 পড়ুয়া রয়েছে সেখানে। আগে থেকেই শিক্ষকের সংখ্যা কিন্তু সেই অনুযায়ী কম। এবার আরো চিন্তায় তারা। অনুপম রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত অনুপমের কাছ থেকে জানবো। অনুপম, যত পড়ুয়া রয়েছে সেই আন্দাজে তো আগেই শিক্ষকের সংখ্যা কম ছিল, এবার একেবারে সরাসরি বিজ্ঞান বিভাগেই সংকট দেখা দিল, প্রভাব পড়লো। হ্যাঁ দেখো সোনিয়া, একদমই ঠিক। তার কারণ এই যে বাদুড়িয়ার এই যে নেতাজি গার্লস হাই স্কুল, এই গার্লস হাই স্কুলে 2100 ছাত্রী, সেই হিসাবে কিন্তু শিক্ষিকার সংখ্যা প্রথম থেকেই কম ছিল। কিন্তু 2016 সালে কয়েকজন 4জন শিক্ষিকা সেখানে যোগ দেয় এবং তারপরে কিছুটা হলেও স্বাভাবিক হয়েছিল। কিন্তু আবার সেই 4জনের শিক্ষিকা কিন্তু আবার চাকরি যাওয়াতে এবং পুরোটাই কিন্তু বিজ্ঞান বিভাগের ওপরে কিন্তু কোপ পড়লো। ফলে এই যে 2100 ছাত্রী, এখানে যে বিজ্ঞান বিভাগটা কি করে চলবে সেই নিয়ে একদম একদিকে যেমন ছাত্রীরা উদ্বিগ্ন, অন্যদিকে কিন্তু স্কুলের যে প্রধান একেবারে শোচনীয় অবস্থা, উদ্বিগ্ন হওয়ার মতোই বিষয়। অনুপম, কোর্টের নির্দেশে আমাদের স্কুলে 4জন বিজ্ঞানের শিক্ষিকা চাকরি আমরা শুনতে পাচ্ছি বাতিল হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আমরা এখন মাধ্যমিকের বছর, আমাদের আরো যারা জুনিয়র স্টুডেন্ট রয়েছে তাদের সবার পক্ষে অসুবিধা হয়ে যাবে বিজ্ঞান ক্লাস করা। এবার আমরা বুঝতে পারছি না আমাদের ভবিষ্যতে বিজ্ঞান ক্লাসগুলো কি করে নেওয়া হবে। আমরা এটুকুই চাই যে আমাদের বিজ্ঞান ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হোক এবং আমাদের দিদিমণিদের অবিলম্বে ফেরত আনা হোক, হয়তো আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে কোনো সমস্যা না হয়। আসলে আমাদের যিনি বিজ্ঞান ম্যাডামরা ছিলেন না, তারা শুনছি বাতিল হয়ে গেছে কোর্টের নির্দেশে। এবার আমাদের বিজ্ঞান পড়ার অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। এবার আমরা বিজ্ঞান পড়বো কোথায়? এখানে সমস্যা হচ্ছে বিজ্ঞান পড়ানোর। এমনিতেই আমার স্টুডেন্ট সংখ্যার তুলনায় টিচার সংখ্যা প্রচন্ড কম। হঠাৎ এই আদালতের রায়ে সমস্ত ধূলিসাৎ হয়ে গেল বলতে হয়। আমাদের এখন বিজ্ঞান শিক্ষিকা ভীষণ কম, আমার স্টুডেন্ট সংখ্যায় 2100, 11-12 মিলিয়ে। সেই জায়গায় আমার অঙ্কের টিচার এখন দাঁড়ালো মাত্র 1জন, বিজ্ঞানের জন হচ্ছে 2জন মাত্র বিজ্ঞানের শিক্ষিকা। সেক্ষেত্রে কি করে চালাবো এই পরীক্ষার সময়? এত খাতা দেখা, সমস্ত কিছুতে আমরা খুব বিপর্যস্ত হয়ে পড়েছি, ভেবে পাচ্ছি না আমরা কি করব। এই ছবি তো দেখলেন, দিকে দিকে ছবিটা একই রকম। মেখলিগঞ্জের আর একটা স্কুল দেখাবো, সেখানে 10 শিক্ষকের চাকরি চলে গেছে। হ্যাঁ, আর পড়ুয়ার সংখ্যা সেখানে প্রায় 3000। আর 10 শিক্ষকের চাকরি চলে যাওয়ায় শুধু স্কুলের বাকি শিক্ষকরাই বিপাকে পড়েছে তা নয়, অভিভাবকরাও চিন্তিত। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, 3000 পড়ুয়া আর ইতিমধ্যে 10 জন শিক্ষকের চাকরি চলে যাওয়া, বাকি শিক্ষকরাই শুধু বিপাকে পড়েননি, অভিভাবকরাও তো চিন্তায়, কিভাবে হবে পড়াশোনা? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখো, এই যে মেখলিগঞ্জের তুলসী দেবী উচ্চতর প্রাথমিক বিদ্যালয়, এই স্কুলে আগে থেকেই শিক্ষাকর্মীর সংখ্যা কম ছিল। এতদিন ছিল 37 জন শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় 3000। অর্থাৎ স্কুলের হিসাবেই অন্তত 25 জন শিক্ষিকা আরও দরকার ছিল। এরই মধ্যে এই যে রায় বেরিয়েছে, সুপ্রিম রায়, সেই রায়ে 10 জন শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষ বিপাকে পড়ে গিয়েছে। বিশেষ করে উচ্চ মাধ্যমিকে পঠন পাঠন কীভাবে হবে, বিজ্ঞানের সায়েন্সের 2জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে, মাধ্যমিকের লেভেলের অঙ্কের 1জন শিক্ষকের চাকরি চলে গেছে। গোটা বিষয়টি নিয়ে ধন্দে পড়েছে স্কুল কর্তৃপক্ষ যে কিভাবে তারা আগামী দিনে পঠন পাঠন চালাবে। পাশাপাশি স্কুলের যারা অভিভাবক রয়েছে, ছাত্রছাত্রীদের অভিভাবক, তাদেরও একই বক্তব্য যে যদি এমনিতেই শিক্ষিকা কম, তারপরে যদি নতুন করে 10 জন চাকরি চলে যায় তাহলে কি করে? একদমই, এটাই সবথেকে চিন্তার বিষয় যে এবার তাহলে কিভাবে চলবে পড়াশোনা। আমাদের শিক্ষকের সমস্যা, আমরা বিদ্যালয়ে পঠন পাঠন ব্যাহত হচ্ছিল, সেই সঙ্গে নতুন আবার এই আর একটা সমস্যা তৈরি হয়েছে। আমাদের গতকালকে আগের দিন পর্যন্ত 37 আমাদের এক্সিস্টিং স্টাফ স্ট্রেংথ ছিল 37 জন। সেখানে প্রায় 10 জন 2016 যারা রয়েছেন, প্রায় 10 জন শিক্ষকের এখানে নাম আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ছাত্ররা যাতে বঞ্চিত না হয়, এই বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা তাদের কাছে জানাবো এবং তাদের পরামর্শ মতো আগামী দিনে বিদ্যালয় পরিচালনা করবো, এই আশা আমরা রাখছি।
আর এদিকে শিক্ষক সংকট নদিয়াতেও। বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছি। নদিয়ার কালীগঞ্জের জুরানপুর স্কুলের ছবিটা জানেন? সেখানে জীবন বিজ্ঞানের আর কোনো শিক্ষকই নেই স্কুলে। অঙ্ক, ভূগোলের মতো ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেখানেও শিক্ষকের আকাল দেখা দিয়েছে। এই ছবিটা জুরানপুর দুর্গাদাস সরলাবালা হাই স্কুলের। আরো ডিটেল সমীর জানাতে পারবে। সমীর, এখানে পড়ুয়ার সংখ্যা প্রায় 1150 জন। এক ধাক্কায় 5 জন শিক্ষকের চাকরি চলে গেল। জীবন বিজ্ঞানের জন্য কোনো রকম কোনো টিচারই নেই এখন। একদমই তাই সোনিয়ায়, এই চিত্রে কিন্তু জুরানপুর হাই স্কুলের, এবং সেখানে মোট 1150 জন শিক্ষক, এবং তার মধ্যে কিন্তু 5 জন শিক্ষকের চাকরি চলে গিয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যায় পড়েছে এখানে জীবন বিজ্ঞানের জন্য কোনো শিক্ষক যেমন নেই, এর পাশাপাশি ভূগোলের যিনি শিক্ষক তারও চাকরি চলে গিয়েছে, এবং একমাত্র ভূগোলের যে শিক্ষক বর্তমানে রয়েছেন তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক, এবং স্কুলের যাবতীয় অফিসিয়াল কাজকর্ম তাকে দেখাশোনা করতে হয়, ফলে তিনিও কিন্তু ঠিকমতো ক্লাস নিতে পারবেন না। এবং এর পাশাপাশি জীবন বিজ্ঞানের জন্য কোনো শিক্ষক ওই স্কুলে রইল না, ফলে ওই স্কুলে যারা এই মুহূর্তে পড়ুয়া রয়েছে তারা কিন্তু গভীর সংকটে পড়েছে, এবং একই সমস্যার মধ্যে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। কি করে পরীক্ষার সময় গার্ড দেবেন এবং কি করে সিলেবাস কমপ্লিট করবেন, তারা কিন্তু ঘোর আতঙ্কে পড়েছে, এবং এদের সামর্থ্য নেই। স্বাভাবিক চিন্তার বিষয়, অভিভাবকরাও চিন্তিত। সমীর, বেশ। মোট 4 জন, একজন শিক্ষিকা, 4 জন শিক্ষক মিলে মোট 5 জন মানে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে বা কোর্টের রায়ের আওতায় পড়েছে। আমরা তো চরম সংকটে পড়েছি। আমাদের হাই সেকেন্ডারি স্কুল একটা মাত্র ইতিহাসের মাস্টারমশাই আছে, তাও পাস কোর্সে আমরা সেই মাস্টারমশাইকে দিয়ে 9, 10, 11, 12 পর্যন্ত চালাচ্ছি। আমাদের ভূগোলে মাস্টারমশাই ছিল না, আমি নিজে ভূগোলের টিচার। 9, 10-এ কাকে দিয়ে করাবো, কীভাবে হবে, অফিসের কাজ সামলাবো না ক্লাস নেবো, সে একটা খুব মাথা ব্যথা। স্কুল কীভাবে চলবে আগামী দিনে, পরীক্ষা কাল থেকে সোমবার থেকে শুরু, মানে এ তো বিশাল একটা অসুবিধার মধ্যে আমরা পড়ে গিয়েছি আর কি। নদিয়ার জুরানপুরের ছবিটা দেখলেন তো, এবার কালীগঞ্জের ছবি দেখাবো। চাকরিহারা একই স্কুলে 11 জন শিক্ষক, 2 অশিক্ষক কর্মী। সুপ্রিম রায় চাকরি হারিয়েছেন কালীগঞ্জের মীরা হাই স্কুলের 13 জন। একসঙ্গে এতজন শিক্ষকের স্কুলে আসা বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবে স্কুলের পড়াশোনা সংকটের মধ্যে পড়েছে। রসায়ন বিভাগের মতো একটা বিভাগ, সেখানে মাত্র 1 জন টিচার ছিলেন, চলে গিয়েছে তার চাকরিটাও। স্কুলের ঘন্টা বাজানোর লোকটুকুও এখন নেই। চরম বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের ঘন্টা বাজাতে আনা হয়েছে অবসরপ্রাপ্ত কর্মীকে। আমি এই স্কুলের স্টাফ ছিলাম, চাকরি করতাম, সেই জন্য আমি এখন রিটায়ারমেন্ট 25শে ফেব্রুয়ারি 28 তারিখে রিটায়ার হয়েছি। আমি হেডমাস্টার মশাই ডাকলেন বলে আমি এই জন্য এখন ঘন্টাটা দিচ্ছি। ঘন্টা কখন দিতে হবে আমরা তো অভ্যস্ত ছিলাম না। ডি গ্রুপ নেই, একজনও নেই। পরীক্ষা খুব প্রথম দিন খুবই হ্যাপাজার্লি চললো। এবার তারপরে আমি এই ব্যাপারটা নিয়ে, সবে রিটায়ার করেছেন এরকম ডি গ্রুপ ছিলেন কাছাকাছি, ওনাকে আমি বলি ব্যাপারটা, তাহলে উনি আমাদের ডাকে সাড়া দিলেন এবং স্বেচ্ছায় উনি আসছেন।